প্রিয় বন্ধুগণ, কান্নার দিন শেষ। ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ। আমার নবী বলেন, জিহাদ ছেড়ে দেবে তো জিল্লাত তোমাদের উপর চলে আসবে। আমরা জিহাদ ছেড়ে দিয়েছি, আমাদের উপর লাঞ্ছনা চলে এসেছে। এখন জিহাদের সময় এসেছে, ইন্টারন্যাশনাল ভাবে ফতোয়া এসেছে, ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়েছে। বন্ধুগণ, আমেরিকা যখন বলে ইসরায়েল আমার বন্ধু, ওরা রণতরী পাঠায়, ওরা বারুদ পাঠায়, ওরা বোম পাঠায়, মিসাইল পাঠায়, আর আমরা যখন বলি আমাদের বন্ধু হলো ফিলিস্তিন, তখন আমরা শুধু কান্না করে তাদের জন্য দোয়া করি। এটাকে বন্ধু বলা হয় না। আমেরিকা যদি বোম পাঠাইতে পারে, আমরা বাংলাদেশ থেকেও প্যালেস্টাইনকে মুক্ত করার জন্য অস্ত্র এবং সৈন্য পাঠাইতে চাই। আমি বর্তমান ইন্টারিম সরকারকে বলতে চাই, ইসলামী আন্দোলনের কমপক্ষে 1 লক্ষ কর্মী প্রস্তুত আছে। আপনি আমাদের জন্য প্যালেস্টাইনে যাওয়ার ব্যবস্থা করে দিন। কমপক্ষে 1 লক্ষ সেনাবাহিনী ইনশাআল্লাহ প্যালেস্টাইন মুক্ত করবে ইনশাআল্লাহ। আমি একটা ভুল কোট আপনাদের শুনিয়ে বক্তব্য শেষ করি। আমাদের প্রত্যেকজন বক্তা বলে সন্ত্রাসী দেশ, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। প্রিয় বন্ধুগণ, এ কটা ভুল কথা। ইসরায়েল কোন দেশ নয়, ইসরায়েল কোন রাষ্ট্র নয়, ওরা সন্ত্রাসী একটা সংগঠন। বলতে হবে ইসরায়েল কোন রাষ্ট্র নয়, ওরা সন্ত্রাসী সংগঠন, ওরা দখলদার, ওরা আমাদের আল-আকসাকে, ওরা আমাদের ফিলিস্তিনকে জবরদখল করে রেখেছে। আমরা সারা দুনিয়ার মুসলমান এক হয়ে আওয়াজ তুলতে চাই, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। সবাই আমার সাথে বলুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, রিভার টু দ্য সি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। মিছিল পূর্ব সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এস.এম. আজিজুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমান ভাইয়ের নির্মম হত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী আজকের এই প্রতিবাদের অংশ হিসেবে মাদারীপুরে হতে যাচ্ছে। আপনারা সকলে অবগত আছেন আমরা কেন এই রৌদ্রের বিরুদ্ধে এখানে এসেছি। আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা জানেন ফিলিস্তিনের একটা শহরের নাম রাফা, সেখানে প্রায় 1,17,000 মুসলমান বসবাস করত। আজকে খোঁজ করলে সেখানে কোনো মুসলমানদের অবস্থান খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন ভাবে তারা মুসলমানদের উপরে নির্যাতন করেছে, হত্যা করেছে, যেটা নজিরবিহীন। শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে গত 2 দিন যাবত যে বিস্ফোরণ বর্ষণ করা হয়েছে, এই বোমা না শুনলে দোকান বয়কট করবো, ওই দোকানের থেকে আমরা মাল কেন্দ্র রাজি আছেন। সবাইকে কবুল করেন, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, মিছিল পূর্ব সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা জামিল হুসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা জামিল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত অবৈধ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভপূর্ব সমাবেশের উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি জনতা মাওলানা আমিরুল ইসলাম, উপস্থিত রয়েছেন জেলা নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত ইসলাম প্রতিষ্ঠান নিরাপদ্ধ জাত বিপ্লবী কাফেরা। আজকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আজকে আমরা আর ঘরে বসে নেই, আমরা সবাই মাঠে নেমে এসেছি। আমরা শুধু অপেক্ষায় আছি একজন যোগ্য নেতার নির্দেশনা। যখন নির্দেশনা আসবে আমরা ইসরায়েলিদের খতম করার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। বন্ধুগণ, একটি ইতিহাস স্মরণ করে দিতে চাই। আপনারা জানেন ফিরআউন যখন স্বপ্ন দেখেছিল, তার ব্যাখ্যা যখন সে বুঝতে পেরেছিল এমন একজন ব্যক্তির আবির্ভাব মিশরে ঘটতে যাচ্ছে, সেই ব্যক্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে তার তখ্ততাউজ ভেঙে চুরমার হয়ে যাবে। এই স্বপ্ন যখন তিনি বুঝতে পেরেছে, তখন সেই ফিরআউনের ধ্বংসের যেই তাকে রুখে দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামের আবির্ভাব যখন বুঝতে পেরেছে তিনি যে আবির্ভাব না হতে পারে, এই জন্য তিনি ৮০,০০০ শিশুকে হত্যা করেছিল। সম্মানিত বন্ধুগণ, ফিরআউন ৮০,০০০ শিশুকে হত্যা করেও মুসা আলাইহিস সালামের আবির্ভাব যেমনি ভাবে ঠেকাতে পারে নাই, ঠিক একইভাবে ইসরায়েলিদের সময় শেষ হয়ে এসেছে, এই জন্যই তারা খুনে মেতে উঠেছে। আমরা বলতে চাই খুব শীঘ্রই আমরা এমন একটি নির্দেশনা পেতে যাচ্ছি, সেই নির্দেশনার আলোকে আমরা ইসরায়েলিদের খতমের জন্য চাপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মামুনুর রশিদ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة. قال النبي صلى الله عليه وسلم: المؤمنون كجسد واحد إن اشتكى عينه وإن اشتكى كله إلى آية أخرى. ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার আয়োজনে অতকার সেই বর্বরচিত হামলার প্রতিবাদে যারা আসলে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত এবং কপটতার জাতি হিসাবে আল্লাহ নবী যাদেরকে অভিশাপ দিয়েছেন, সেই ইহুদি জাতি কর্তৃক আমার ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে আয়োজিত আজকের বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশের মোহতারাম সভাপতি উপস্থিত আছেন মাদারীপুর জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার বিপ্লবী অরুণ তরুণ বিপ্লবী ভাইরা। সম্মানিত বন্ধুরা, আজকে এমন একটা চরম ক্রান্তিকালে এই সমাবেশের আয়োজন করেছি, মাইকের সামনে এসে কথা বলছি, যখন আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতের খুনের দরিয়া ভেসে উঠতেছে। আজকে সেই ফিলিস্তিনের মুসলমানদের আর্তচিৎকারে আজকে আকাশ পাতাল ভারী হয়ে গেছে। আর সেই তারপরেও আমরা এটা দেখার পরেও আমরা যারা ফিলিস্তিনের উপর হামলা চালায় তাদের পণ্য কিনে তাদের অর্থনৈতিক চাঙ্গাকে আমরা আরো বেশি মজবুত করতেছি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদের এখন উচিত হবে, যেহেতু আমরা সেই ফিলিস্তিনে যাইতে পারছি না, আমাদের উচিত হবে আমরা যেখানে আছি সেখানে বসেই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলা, ঠিক কিনা? এই জন্য প্রতিবাদ করে তুলতে হবে। যত ইউনিলিভারের পণ্য আছে, যত ইহুদিদের পণ্য আছে, ইসরায়েলি পণ্য আছে, বিশেষ করে কোকা-কোলা, ফান্টা, ম্যাগি নুডলস, নেসকেফ কফি, কিটক্যাট চকলেট, এরপরে স্প্রাইট, 7 আপ সহ লাইফবয় সাবান, লাক্স সাবান, এরপরে অন্যান্য যে পণ্যগুলো আছে এইগুলা ক্লোজআপ, এইগুলো আমরা পণ্য করবো, আমরা বয়কট করবো, পারবো তো ইনশাআল্লাহ? কেনা পারবো ইনশাআল্লাহ? কেনা আল্লাহর জন্য আমরা বয়কট করবো, কেনা করবো ইনশাআল্লাহ? বয়কট
করে বলছি, ইহুদিদের কোনো প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, না শুনলে দোকান বয়কট করবো, ওই দোকানের থেকে আমরা মাল কেন্দ্র রাজি আছেন? সবাইকে কবুল করেন, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, মিছিল পূর্ব সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা জামিল হুসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা জামিল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত অবৈধ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি জনতা মাওলানা আমিনুল ইসলাম, উপস্থিত রয়েছেন জেলা নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত ইসলাম প্রতিষ্ঠান নিরাপদ্ধ জাত বিপ্লবী কাফেরা। আজকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আজকে আমরা আর ঘরে বসে নেই, আমরা সবাই মাঠে নেমে এসেছি। আমরা শুধু অপেক্ষায় আছি একজন যোগ্য নেতার নির্দেশনা। যখন নির্দেশনা আসবে আমরা ইসরায়েলিদের খতম করার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। বন্ধুগণ, একটি ইতিহাস স্মরণ করে দিতে চাই। আপনারা জানেন, ফিরআউন যখন স্বপ্ন দেখেছিল, তার ব্যাখ্যা যখন সে বুঝতে পেরেছিল এমন একজন ব্যক্তির আবির্ভাব মিশরে ঘটতে যাচ্ছে, সেই ব্যক্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে তার তখ্ততাউজ ভেঙে চুরমার হয়ে যাবে, এই স্বপ্ন যখন তিনি বুঝতে পেরেছে, তখন সেই ফিরআউনের ধ্বংসের যেই তাকে রুখে দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামের আবির্ভাব যখন বুঝতে পেরেছে তিনি যে আবির্ভাব না হতে পারে, এই জন্য তিনি ৮০,০০০ শিশুকে হত্যা করেছিল। সম্মানিত বন্ধুগণ, ফিরআউন ৮০,০০০ শিশুকে হত্যা করেও মুসা আলাইহিস সালামের আবির্ভাব যেমনি ভাবে ঠেকাতে পারে নাই, ঠিক একইভাবে ইসরায়েলিদের সময় শেষ হয়ে এসেছে, এই জন্যই তারা খুনে মেতে উঠেছে। আমরা বলতে চাই, খুব শীঘ্রই আমরা এমন একটি নির্দেশনা পেতে যাচ্ছি, সেই নির্দেশনার আলোকে আমরা ইসরায়েলিদের খতমের জন্য চাপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মামুনুর রশিদ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة. قال النبي صلى الله عليه وسلم: المؤمنون كجسد واحد إن اشتكى عينه وإن اشتكى كله إلى آية أخرى. ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার আয়োজনে অতকার সেই বর্বরচিত হামলার প্রতিবাদে যারা আসলে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত এবং কপটতার জাতি হিসাবে আল্লাহ নবী যাদেরকে অভিশাপ দিয়েছেন, সেই ইহুদি জাতি কর্তৃক আমার ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে আয়োজিত আজকের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের মোহতারাম সভাপতি উপস্থিত আছেন মাদারীপুর জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার বিপ্লবী অরুণ তরুণ বিপ্লবী ভাইরা। সম্মানিত বন্ধুরা, আজকে এমন একটা চরম ক্রান্তিকালে এই সমাবেশের আয়োজন করেছি, মাইকের সামনে এসে কথা বলছি, যখন আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতের খুনের দরিয়া ভেসে উঠতেছে। আজকে সেই ফিলিস্তিনের মুসলমানদের আর্তচিৎকারে আজকে আকাশ পাতাল ভারী হয়ে গেছে। আর সেই তারপরেও আমরা এটা দেখার পরেও আমরা যারা ফিলিস্তিনের উপর হামলা চালায় তাদের পণ্য কিনে তাদের অর্থনৈতিক চাঙ্গাকে আমরা আরো বেশি মজবুত করতেছি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা,
প্রতিবাদ করে তোলা, ঠিক কিনা? এই জন্য প্রতিবাদ করে তুলতে হবে। যত ইউনিলিভারের পণ্য আছে, যত ইহুদিদের পণ্য আছে, ইসরায়েলি পণ্য আছে, বিশেষ করে কোকা-কোলা, ফান্টা, ম্যাগি নুডলস, নেসকেফ কফি, কিটক্যাট চকলেট, এরপরে স্প্রাইট, 7 আপ সহ লাইফবয় সাবান, লাক্স সাবান, এরপরে অন্যান্য যে পণ্যগুলো আছে এইগুলা ক্লোজ আপ, এইগুলো আমরা পণ্য করবো, আমরা বয়কট করবো, পারবো তো ইনশাআল্লাহ?